কল্পনা করুন, প্রতিদিন হাজার হাজার মানুষ যে সেতু দিয়ে চলাচল করছেন, যে সেতুর উপর দাঁড়িয়ে পর্যটকরা উপভোগ করছেন কাপ্তাই হ্রদের অপরূপ সৌন্দর্য। সেই সেতুর ভেতরেই নীরবে জমছিল বিপদের কালো ছায়া। একটি বড় দুর্ঘটনা, একটি ভয়াবহ ধস, আর মুহূর্তেই থমকে যেতে পারত পুরো রাঙামাটির যোগাযোগ ব্যবস্থা। কাপ্তাই হ্রদের নীল জলরাশির বুক চিরে দাঁড়িয়ে থাকা এই সেতুটি রাঙামাটিবাসীর কাছে পরিচিত ব্রাজিল সেতু নামে। 2006 সালে নির্মিত 290 মিটার দীর্ঘ এই সেতু শুধু একটি স্থাপনা নয়, এটি রাঙামাটির পর্যটন, ব্যবসা বাণিজ্য এবং মানুষের দৈনন্দিন যাতায়াতের অন্যতম প্রধান ভরসা। সময়ের সঙ্গে সঙ্গে সেতুর 42টি পিলারে দেখা গেছে মারাত্মক ক্ষয়, যা ধীরে ধীরে তৈরি করছিল ভয়াবহ দুর্ঘটনার আশঙ্কা। এটা হচ্ছে একটা প্রাকৃতিক দৃশ্য, সবাই আসে বাইরে থেকে, আমরা না বাইরে থেকে অনেক মানুষজন আসে এটা দেখার জন্য। এখন এটা যে ক্ষতি হয়েছে, এটা আমরা কাজ করতেছি, এটা এখন আসি দেখলাম যে আজকে জায়গাটা যে ক্ষতিগ্রস্ত। এখন যদি কাজ না করতো, এই জায়গাটা যে ফাটল দিছে বা যাই দিছে, না করলে আমি আপনি বা আমাদের ছেলে মেয়ে সবাই তো ক্ষতি হইতো, জীবন আমার আপনার সবাই তো যাইতো, কেউ তার বেঁচে থাকতো না। সমস্যা ছিল আরও জটিল, কারণ সেতুর পিলারগুলো বছরে প্রায় 9 মাসই পানির নিচে ডুবে থাকে, তাই সাধারণ সংস্কার কাজও এখানে ছিল অত্যন্ত কঠিন। অন্যদিকে নতুন সেতু নির্মাণ করতে গেলে প্রয়োজন হতো বিপুল পরিমাণ অর্থ এবং দীর্ঘ সময়। তখনই প্রকৌশলীরা বেছে নেন আধুনিক রেট্রোফিটিং ও স্ট্রেংথেনিং প্রযুক্তি, যার মাধ্যমে পুরনো কাঠামোকেই আরও শক্তিশালী ও টেকসই করে তোলা সম্ভব। আমরা এখানে কাজ করতে গিয়ে আসলে প্রথমত যে চ্যালেঞ্জটা সেটা হলো, যেটা আসলে এখানে বছরে মাত্র 2-3 মাস আসলে কাজ করা যায়, কারণ এখানে যখন বর্ষার যখন পানি চলে আসে তখন এই কাজটা আসলে কোনোভাবে করা যায় না। তখন আমাদের আসলে যে রাত দিনে আমাদের আসলে কাজ করতে হয়েছে। দ্বিতীয়ত আমাদের যে সমস্যাটা আমরা আসলে ফেস করেছি, যে পিয়ার যে হাইটগুলো, এটা স্টেজিং করাটা, এটা আসলে প্রধানতম চ্যালেঞ্জটা হলো যেটা স্টেজিং করা। যে আমরা যখন পিয়ারটা আমরা কাজ করার সময় এই স্টেজিংটা করতে আমাদের যে পরিমাণ সময়টা গেছে আসলে যে স্টেজিংয়ের জন্য। 2 বছরের কঠোর পরিশ্রম, প্রতিকূল আবহাওয়া, সীমিত সময়, সব বাধা পেরিয়ে শেষ পর্যন্ত সফলভাবে সম্পন্ন হয় সংস্কার কাজ। ফলাফল, যে সেতু একসময় ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত ছিল, সেই সেতুই এখন আগের চেয়ে আরও শক্তিশালী। আর সবচেয়ে বড় বিষয় হলো, নতুন সেতু নির্মাণে যেখানে ব্যয় হতো প্রায় 80 কোটি টাকা, সেখানে মাত্র 1 কোটি 80 লাখ টাকা খরচেই নিরাপদ করা গেছে পুরো সেতু। অর্থাৎ সরকারের সাশ্রয় হয়েছে প্রায় 80 কোটি টাকা। রেগুলার ইন্সপেকশনের মাধ্যমে ক্ষয়ক্ষতি বের করে এখানে পিয়ার স্ট্রেংথেনিং এর মাধ্যমে আমরা এইটার কাজ করেছি, যাতে এটা মাত্র 1 কোটি 80 লাখ টাকায় এই কাজ করেছি, যাতে আমরা সরকারি 80 কোটি টাকা আমরা প্রায় সাশ্রয় করেছি সরকারের। এমনভাবে করেছি যাতে এটা ভবিষ্যতে আগামী আরও 30 থেকে 50 বছর মেয়াদ বৃদ্ধি পায় এই সেতুর। একটি সেতু শুধু ইট পাথর লোহার কাঠামো নয়, এটি মানুষের জীবন, জীবিকা এবং স্বপ্নের সঙ্গে জড়িয়ে থাকা এক গুরুত্বপূর্ণ সংযোগ। আধুনিক এই প্রযুক্তির ফলে সেতুটির আয়ু বেড়েছে আরও অন্তত 30 বছর। ভারী যান চলাচলের ওপর থাকা বিধি নিষেধও তুলে নেওয়া হয়েছে, ফলে স্বস্তি ফিরেছে কৃষক, ব্যবসায়ী এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে। শুধু তাই নয়, এখন প্রতিদিন বিকেলে পর্যটকরাও নির্ভয়ে ভিড় করছেন এই সেতুর ওপর। কাপ্তাই হ্রদের সৌন্দর্য উপভোগ করছেন ঠিক আগের মতোই।